যেই সংবিধান জনগণের কল্যাণ সাধিত করতে পারে না, যেই সংবিধান মজলুম জনতার পাশে থাকে না, যেই সংবিধান নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকে না, ওই সংবিধান মানি না। ওই সংবিধানের আমাদের কোনো প্রয়োজন নাই। এই সংবিধানের দোহাই দিয়ে এখনো যারা রাজনীতি করে যাচ্ছে তারা নিজের পেট ভরা ছাড়া মানুষের চিন্তা কেউ করছে না। আগামী দিনের সংবিধান চান কার সংবিধান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দেয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে তোমরা কি মানুষের তৈরি করা, অন্যদের তৈরি করা জীবন ব্যবস্থা তালাশ করো নাকি? অথচ আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, বিশাল মেঘমালার দিকে তাকাও, চন্দ্র সূর্যের দিকে তাকাও, তারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তাওয়ান আও কারহান, তাদের মন চাক অথবা না চাক প্রত্যেকেই মাথা নত করেছে আল্লাহর আইনের সামনে। সুবহানাল্লাহ। নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি এবং দরকারি যা আছে তা সব খুলে খুলে বর্ণনা করেছি। সুবহানাল্লাহ পড়ে। সম্মানিত ভাইরা, গোটা পৃথিবীর ভিতরে যত কিতাব আছে সমস্ত ধর্মীয় কিতাব, প্রায় ৪৫০০০-এর মতো ধর্মগ্রন্থ ধর্ম এই পৃথিবীতে প্রচলিত আছে। এর মধ্যে যত কিতাব আছে সব চাইতে শ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এবং এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক পছন্দ করে একটি কথা প্রকাশ করে দিয়েছেন, পৃথিবীর যত প্রচলিত ধর্ম আছে সবচাইতে রবের কাছে, সবচাইতে আল্লাহ তাআলার কাছে মনোনীত এবং পছন্দনীয় ধর্মের নাম কি? বলেন ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মগ্রন্থের নাম কি? আবার বলেন, আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মগ্রন্থের নাম কি? এবং আমাদের নাম কি? মুসলিম। বলেন, আমাদের নাম কি? মুসলিম। আমার আপনার জীবনের পারিবারিক নীতি, অর্থনীতি এবং রাজনীতির সব কিছু কন্ট্রোল করে এই কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। মানুষকে কন্ট্রোল করার জন্য কোরআনুল কারীম একটি পাওয়ার হাউসের মতো কাজ করে। আমার নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব সব কিছুর ব্যাপারে ইসলাম ও কোরআনে সব বর্ণনা করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমাদের দেশের কেউ কেউ বলছে কোরআন, ইসলাম এবং রাজনীতি এক নয়, ধর্ম এবং রাজনীতি এক নয়। আপনারা ঘুমাচ্ছেন? ধর্ম এবং রাজনীতি এক নয়, এ কথা শুনেছেন না শুনেন নাই? বলছে না? অনেক রাজনীতিবিদেরা বলছেন ধর্ম আর রাজনীতি এক নয়, কোরআনকে রাজনীতির মঞ্চে এনে তাদের উদ্দেশ্য সফল যারা করতে চায় তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলা হচ্ছে। নাউজুবিল্লাহ পড়ে। সম্মানিত ভাইরা, কোরআন, ধর্ম এবং রাজনীতি এক নয়, কোরআন এবং রাজনীতি এক নয়। এটি হতে পারে অন্যান্য ধর্মের ক্ষেত্রে কথা প্রযোজ্য হতে পারে, অন্যান্য ধর্মগ্রন্থের ব্যাপারে এ কথা প্রযোজ্য হতে পারে। কোরআন এবং রাজনীতি, ধর্মগ্রন্থ এবং রাজনীতি এক নয়। সম্মানিত ভাইরা, লক্ষ্য করুন, এ কথাটা অন্য ধর্মের ব্যাপারে প্রযোজ্য হতে পারে, যেমন বেদ, বাইবেল, ত্রিপিটক, পুরাণ, উপনিষদ, ভগবদ গীতা, মহাভারত, রামায়ণ, বৌদ্ধ গ্রন্থ এবং এই পৃথিবীতে ধর্মগ্রন্থ প্রচলিত যা আছে খ্রিস্টানদের কাছে, লোক, যোহন, মথি,
মার্ক ইত্যাদি যে কিতাবগুলো তাদের কাছে আছে পৃথিবীতে, এই কিতাবের ক্ষেত্রে ধর্ম এবং ধর্মগ্রন্থ এবং রাজনীতি আলাদা হতে পারে। কথা শুনতেছেন? ধর্ম এবং রাজনীতি আলাদা হতে পারে এই সব কিতাবের ক্ষেত্রে, এই সব ধর্মের ক্ষেত্রে। যেহেতু বেদের মধ্যে নাই জুডিশিয়াল ল, পুরাণের মধ্যে নাই জুডিশিয়াল ল, উপনিষদের মধ্যে নাই, ভগবদ গীতার মধ্যে পাওয়া যাবে না জুডিশিয়াল ল। চুরি করলে কি শাস্তি হবে, ডাকাতি করলে কি শাস্তি হবে, ধর্ষণ করলে তার শাস্তি কি হবে, মানুষ হত্যা করলে তার শাস্তি কি হবে, ইত্যাদি ইত্যাদি অপরাধের পূর্ণ শাস্তির বিধান পূর্ণ মাত্রায় অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে নাই। যেহেতু নাই, সেহেতু সেই সব ধর্মগ্রন্থের ব্যাপারে হতে পারে ধর্ম আর রাজনীতি আলাদা হতে পারে। পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ দাবি করতে পারবে না যে তার মধ্যে মানুষের জীবনের সকল বিষয়, প্রয়োজনীয় সকল বিষয় সবিস্তারে বর্ণনা করা হয়েছে। সেই জন্য সেই সকল ধর্ম আর রাজনীতি আলাদা হতে পারে। কিন্তু আমার ধর্মের নাম কি? ধর্মের নাম ইসলাম। আমার ধর্মগ্রন্থের নাম হচ্ছে আল কোরআন। আমার ধর্মগ্রন্থ বাইবেলের মতো নয়, আমার ধর্মগ্রন্থ ত্রিপিটকের মতো নয়, আমার ধর্মগ্রন্থ ভগবদ গীতার মতো নয়, আমার ধর্মগ্রন্থ লুক যোহনের মতো নয়, আমার ধর্মগ্রন্থ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআনুল কারীম। যা মানবীয় প্রয়োজনীয় যা আছে তা সব এই ধর্মগ্রন্থের মধ্যে বলা আছে। সুবহানাল্লাহ। যেহেতু আমার ধর্মগ্রন্থ বাইবেলের মতো না, আমার ধর্মগ্রন্থ পুরাণের মতো না, আমার ধর্মগ্রন্থ বেদের মতো না, আমার ধর্মগ্রন্থ লুক যোহনের মতো না, আমার ধর্মগ্রন্থ ঋগ্বেদের মতো না, আমার ধর্মগ্রন্থ যজুর্বেদের মতো না, আমার ধর্মগ্রন্থ অথর্ববেদের মতো না, আমার ধর্মগ্রন্থ যেহেতু শ্রেষ্ঠ, আমার ধর্মগ্রন্থের সাথে ইসলাম আর রাজনীতি আলাদা, এ কথার কোনো মূল্য নাই। আমার ধর্মগ্রন্থ গোটা বিশ্বকে রাজনীতি শেখায়, আমার ধর্মগ্রন্থ গোটা বিশ্বকে অর্থনীতি শেখায়, আমার ধর্মগ্রন্থ গোটা বিশ্বকে সমাজনীতি শেখায়। সুবহানাল্লাহ পড়ে। যদি প্রকৃত ইনসাফ, আদল আর নিরাপত্তার রাজনীতি শিখতে চান, তাহলে আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে পবিত্র কোরআনুল কারীমের বাণী এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই দুটো জিনিস যদি আপনার মধ্যে থাকে, আপনি যে দলেরই হন, যে রাজনীতিবিদই হন, আপনার সম্মান আকাশচুম্বী হয়ে যাবে, আপনার ইজ্জত বাড়বে, এটা কেউ ঠেকাতে পারবে না। কারণ কোরআনুল কারীম হলো এমন এক কষ্টি পাথর, এমন একটি আপনার পরশ পাথর, এর সাথে যারাই চলেছে আল্লাহ পাক তাদেরকেই সময়ের পরিবর্তনে হিরোর কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। কোরআনুল কারীম জিরোকে হিরো বানায়, জিরোকে কি বানায়? হিরো বানায়। আর কোরআনের সাথে যারা বেয়াদবি করে, যত বড় শক্তিশালী হোক, যত বড় ক্ষমতাশীলই হোক, আল্লাহ পাক তাদেরকে হিরো থেকে কি বানান? জিরো বানিয়ে দেন, হিরো থেকে জিরো বানিয়ে দেন। আজ ক্ষমতার মসনদে বসে আল্লাহর কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আল্লাহ তাবারক তাআলার শরিয়া আইনগুলিকে অগ্রাহ্য করে নিজেদের ক্ষমতা ধরে রাখতে যারা মাঝে মাঝে সময় বেঁধে দিত জনগণকে, তারাই এখন আদালতের সামনে দাঁড়িয়ে আফসোসের সাথে বিগত দিনের কথা স্মরণ করতে বাধ্য হচ্ছে। সম্মানিত ভাইরা, কেউ কেউ নাকি বলছে আমরা কি মরে গিয়ে প্রমাণ করব যে আমরা অসুস্থ? এখন তারা অসুস্থ এই কথা সামনে আনতে চায়, কিন্তু আমরা দেখেছি আলেমদেরকে পায়ে ডান্ডা বেরি পরিয়ে
হাত করা পরিয়ে চিকিৎসা পর্যন্ত নিতে দেওয়া হয় নাই। আলেমদেরকে নির্যাতন করে অত্যাচার করে দোষ ছাড়াই ওলামায়ে কেরামদেরকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে। এই মানুষগুলোর বিচার বাংলার জমিনে না হয়ে অবশ্যই পরিসমাপ্তি ঘটতে পারে না। কার্যক্রম চলছে, চলমান, চলবে। এবং একটি কথা আশ্বাস এবং বিশ্বাসের সাথে বলতে চাই, আগামী দিনে প্রশাসনের মধ্য থেকে যে সকল হাইব্রিড মার্কা দুমুখ প্রশাসনিক কর্মকর্তারা জড়িত ছিল তাদেরকেও বাছাই করা হচ্ছে। সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ পর্যন্ত খুঁজে বের করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সুতরাং ইনসাফ এবং আদলের জন্য যে আইন দরকার সেটা কার আইন? বলেন, সেটা কার আইন? আল্লাহর আইন। এখন আল্লাহর আইন প্রয়োজন, আল্লাহর আইন দরকার। মানুষের আইনের সামনে আমরা আর কতকাল মাথা নত করব? লক্ষ্য করুন, এই মসজিদে আমি একজন খতিব, ইমাম। এই মহল্লার প্রতি এখান থেকে যদি কোনো আমি রুল জারি করি, আমার ব্যক্তিগত যদি কোনো আইন জারি করি, এলাকার মানুষ কি তা মানবে? এটা কি সম্ভব? অসম্ভব। এলাকার মানুষ তা মানবে না। অন্য একজন লোকও যদি কোনো আইন জারি করে তাহলে এলাকার মানুষ তা মানবে না। পৃথিবীর ভিতরে মানুষ সর্বশ্রেষ্ঠ, আর এই পৃথিবীর ভিতরে মানুষই সবচাইতে নিকৃষ্ট। কথা কার? আল্লাহ। মানুষ সর্বশ্রেষ্ঠ, আবার এই পৃথিবীর ভিতরে সবচাইতে মানুষই নিকৃষ্ট। লক্ষ্য করুন, একটা ছাগল আর একটা ছাগলের আইন মানে না, মানে একটা বিড়াল আর একটা বিড়ালের আইন মানে কি? মানে না। একটা গরু আর একটা গরুর আইন মানে না। একটা পাখি আর একটা পাখির আইন মানে না। একটা কুকুর আর একটা কুকুরের আইন মানে না। মানে না কি? লক্ষ্য করেন, আমি যখন মাহফিল শেষ করে রাত্রেবেলায় গভীর রাত্রে আসি, তখন যদি ইউনিক দিয়ে ঢুকি তাহলে ইউনিকের ওখান থেকে একদল কুকুর গাড়ির পিছনে দৌড়াতে দৌড়াতে আসে ভুইয়া পড়ার মোড় পর্যন্ত। ওইখানে এসে 4 চাক্কায় ব্রেক মারে, ওখান থেকে এই দিকে আর আসে না, কারণ এই দিকে আসে আর এক দল। এরা ওদেরকে মানবে না, ওরা এদেরকে মানবে না। আর যদি এই দিক দিয়ে ঢুকি, বুড়ির বাজার হয়ে যদি ঢুকি, তাহলে দেখতে পায় বুড়ির বাজারের মাথা থেকে একদল কুকুর দৌড়াতে দৌড়াতে আপনার শাহাদত হোসেন খান ভাইদের মসজিদ পর্যন্ত আসে। ওখানে এসে ওরা আবার 4 চাক্কায় ব্রেক মারে। ওরা এই এরিয়াটাকে আর ক্রস করে না। এখান থেকে আবার আর এক দল আছে যারা পিছনে পিছনে দৌড়ায়। তাহলে বোঝা যায় যে একটা কুকুর আর একটা কুকুরের নির্ধারিত এরিয়া তারা মাথা নত করে মানতে চায় না। একটা প্রাণী আর একটা প্রাণীর আইন মানতে চায় না। মানুষ কত বোকা! কে সংবিধান বানিয়ে দিল সেই সংবিধানের সামনে মাথা নত করে, আল্লাহর আইনের সামনে মাথা নত করতে চায় না। মানুষ কত বোকা! আমি যদি আইন বানিয়ে দেই, আপনি আইন মানবেন না। আমাদের দেশে যিনি আইন সংবিধান রচনা করেছেন, তিনি মানুষ না ফেরেশতা? কথা বলেন, মানুষ না ফেরেশতা? আপনি কেমন বোকা! সেই সব মানুষের বানানো আইন তার সামনে মাথা নত করবেন, আর সেই সংবিধানের দোহাই দিয়ে আজ আমাদেরকে নানানভাবে মিসগাইড করার চেষ্টা করা হচ্ছে। সম্মানিত ভাইরা, সংবিধান কি কোরআনের চাইতেও বড়? মানুষের বানানো সংবিধান কি আল্লাহর চাইতেও বড়? মানুষের বানানো সংবিধান কি রসুলের চাইতেও বড়? মানুষের বানানো সংবিধান মানুষের কাছে বড় মোটেও হতে পারে না। আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখতে হলে মানুষের বানানো সংবিধানকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে হবে। জনগণের জন্য আইন না আইনের জন্য জনগণ?
হ্যাঁ, এই আইনের গেরাকলে পড়ে আছে বাংলাদেশের 18 কোটি 16 কোটি মুসলিম উম্মাহ। এই আইনের মারপ্যাচের মধ্যে তাদেরকে ফেলে রেখে ইসলামী আন্দোলনকে দমিত করার চেষ্টা করা হচ্ছে বিগত বছরগুলো ধরে। আমার প্রশ্ন একটাই, আমার বানানো আইন যদি আপনি মানতে না পারেন, আপনার বানানো আইন আমি মানব কোন দুঃখে? সুতরাং মানুষের বানানো আইন আমরা চাই না। কার আইন চাই? জোরে বলেন, কার আইন চাই? আরো জোরে বলেন, কার আইন চান? দুটো হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আগামী দিনে যেন আল্লাহর আইন বাস্তবায়িত হয় ইনশাআল্লাহ। কোন একদিন এ দেশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই কোরআনী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই কোরআনী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আপনারা চাইলেই আগামী দিনে ইসলামী আইন বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। অনেকেই মনে করেন যে শরিয়া আইন বাস্তবায়িত হয় তাহলে বেধর্মীদের কি হবে? ওরা যেভাবে নিরাপত্তার সাথে তারা তাদের শারদীয় দুর্গাপূজা পালন করেছে, এর চাইতে ডিমের কুসুম যেমন নিরাপদ থাকে, এরকম নিরাপদ থাকবে ইসলামী শাসন প্রতিষ্ঠা হলে পরে। সুবহানাল্লাহ পড়ে। আমি এর আগে বলেছিলাম, আপনি যদি আপনার স্বাধীনতা চান তাহলে আল্লাহর আইন ছাড়া সম্ভব না। মানুষের বানানো আইন আপনাকে স্বাধীনতা দেয়নি আর দেবেও না। কোন সরকার আসলে পরে তারা নিজেরা নিজেদের মন মর্জি মোতাবেক আইনকে ব্যবহার করেছে। সম্মানিত ভাইরা, কোরআনুল কারীম হচ্ছে একটি থিওরি, একটি পরিকল্পনা। লক্ষ্য করেন, থিওরি আর প্র্যাকটিক্যাল এটা কি এক জিনিস? না, এক জিনিস নয়, এটা আলাদা। দৃষ্টান্ত খেয়াল করেন, আমি যদি একটি কাগজে আপনাদের সামনে এখন মিষ্টি লেখি, যদি লেখি দই অথবা মিষ্টি লিখে আপনাদের হাতে দেই, আর আপনারা যদি তা জিহ্বা দিয়ে চাটতে আরম্ভ করেন, মিষ্টি লাগবে তো? লাগবে না। আপনি বলবেন, হুজুর আপনি তো আমাদেরকে ঠকাইছেন। কেমনে? আপনি শুধু লিখে দিছেন মিষ্টি। এটা মিষ্টি হতে হলে এর ভিতরে দুধ লাগবে, দুধের ছানা লাগবে, শিরা লাগবে, ইত্যাদি ইত্যাদি যে জিনিস উপকরণগুলো যা আছে, এ সবগুলো দিয়ে যদি আপনি আমাদের মিষ্টি বানিয়ে দেন তাহলে পরে তা মিষ্টি লাগবে। আমি আপনাদেরকে যদি বলি যে কাগজের মধ্যে লিখলাম চিনি, তারপরে শিরা, এরপরে ছানা, এরপরে ইত্যাদি যা উপকরণ লাগে সবগুলো লিখে এরপরে গোল করে গুল্লা বানায়া যদি আপনাদের হাতে দেই, ওইটা যদি চিবোতে থাকেন, মিষ্টি লাগবে না। আপনি বলবেন যে হুজুর আপনি আবার আমাদেরকে ঠকালেন। এর ভিতরে দিতে হবে দুধ, দিতে হবে চিনি, দিতে হবে ছানা, এসবগুলো দিয়ে মিষ্টি বানিয়ে যদি দেখাতে বা দিতে পারেন তাহলে মিষ্টি লাগবে। সমস্ত উপকরণ এক জায়গায় করে মিষ্টি বানিয়ে
প্লেটের উপরে দিয়ে চামচ দিয়ে যদি আপনাদের হাতে দেওয়া হয়, খেতে থাকবেন আর ঠোঁট মুছতে থাকবেন আর বলতে থাকবেন মিষ্টিটা খুব সুস্বাদু হয়েছে। ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম হচ্ছে একটা থিওরি। কাগজে এই কোরআনের পাতায় লেখা আছে পরিবারকে কিভাবে শান্তিতে রাখা যাবে। এই কোরআনুল কারীমে লেখা আছে রাষ্ট্রকে কিভাবে শান্তিতে রাখা যাবে, নিরাপত্তায় রাখা যাবে। এই কোরআনের কাগজে লেখা আছে সমাজটাকে কিভাবে শান্তিতে রাখা যাবে, নিরাপদে রাখা যাবে। সকল থিওরি এই কোরআনুল কারীমের মধ্যে লেখা আছে। এটাকে আমরা পড়েছি, সকালবেলা চুমো দিয়েছি, রাত্রেবেলায় চুমো দিয়েছি, এটাকে আমরা বুকের সাথে আঁকড়ে ধরে রেখেছি, কিন্তু আসল স্বাদ আমরা পাই নাই। এবার যদি আসল স্বাদ দেখতে চান, কোরআনুল কারীমকে সংবিধান রূপে সংসদে বসায়া দেন, আল্লাহর কোরআনের স্বাদ পৃথিবীর মানুষ দেখতে পাবে ইনশাআল্লাহ। স্বাদ পেতে হলে, কোরআনের প্রকৃত স্বাদ পেতে হলে, সারা জীবন ধরে ওলামায়ে কেরাম চিল্লাচ্ছে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র গঠন হলে রাষ্ট্র শান্তি আর নিরাপত্তা পাবে। এটা যদি দেখতে চান, এটা যদি পেতে চান, অনুভব যদি করতে চান, তাহলে আগামীর সংসদ বানাতে হবে আল্লাহর কোরআনের সংসদ। ঠিক কিনা? আগামীর আইন বানাতে হবে কার আইন? আল্লাহ পাক বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ সবচাইতে দুর্বল করে বানিয়েছেন। আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ সবচাইতে কি বানিয়েছেন? দুর্বল। একটা মুরগির বাচ্চা ডিম থেকে যখন বের হয়, কতদিন হাত ধরে তাকে হাঁটা শিখাইছেন? হ্যাঁ, এক মুহূর্তের জন্যেও না। একটা গরুর বাচ্চা যখন পৃথিবীতে আসে, তার ঠ্যাং ধইরা কতক্ষণ পর্যন্ত হাঁটা শিখানো লাগে? হাঁটা শিখানোর দরকার হয়? যদি বলেন যে হ্যাঁ প্রয়োজন হয়, আমি বলবো না, আপনি মায়ার কারণে ওটা করেছেন। বন জঙ্গল এবং মরুভূমির এলাকার ভিতরে যখন কোনো গাভী গরু সন্তান প্রসব করে, তখন সেই সন্তানের মায়া দেখানোর মতো পাশে কেউ থাকে না। ও কি একা একাই দৌড়ায় নাকি কেউ শিখাইয়ে দেয়? আর মানুষের বাচ্চা, মানুষ যে বাচ্চা জন্ম দেয়, এই বাচ্চাগুলো একা একা দৌড়াতে পারে, উঠতে পারে, খেতে পারে, এমনকি নিজের প্রয়োজনীয় নাপাকি দূর করার পরে নিজেকে পবিত্র হওয়ার কোনো উপায় থাকে না যদি তাকে পবিত্র করে না দেওয়া হয়। তাহলে মানুষ কতটা দুর্বল। সেই দুর্বল মানুষ আইন বানায় আপনার মাথার উপরে চাপায়া দিল, আর আপনি কোন বুদ্ধিতে ওই আইনটাকে কোরআনের চাইতেও শ্রেষ্ঠ মনে করছেন? আপনি আপনার সাধারণ জ্ঞান দিয়ে হিসাব করুন। সেই দুর্বল মানুষ সংবিধান বানিয়ে, বাংলাদেশের সংবিধান কি আসমান থেকে নাজিল হয়েছে নাকি মানুষে লেখছে? মানুষে লেখছে। এবং এটা মনোপুত না হওয়ার কারণে সংশোধন করা হয়েছে 17 বার। কতবার? 17 বার। এই 54 বছরে 17 বার তার সংশোধনী আনা হয়েছে। একটা পছন্দ হয় না, ওইটা আবার বাদ দেয়। ওইটা নিজেদের পক্ষে থাকে না, ওখানে আবার সংযোজন করে। ওইটা নিজেদের বিপক্ষে চলে যায়, ওখানে আবার বিয়োজন করে। এরকম করে কতবার? 17 বার সংযোজন বিয়োজন করা হলো, সংসদে আনা হলো। মানুষের দুর্বল চিত্ত দিয়ে, দুর্বল মেধা দিয়ে, দুর্বল হাত দিয়ে বানানো আইন আপনার সামনে ধরা হলো, আর আপনি পাগলের মতো সেই আইনটাকে মেনে চলছেন অদ্যাবধি পর্যন্ত। আর বলছেন সংবিধানের বাহিরে কিছু করা যাবে না। জনগণের কল্যাণ যদি না হয়, যেই সংবিধান জনগণের কল্যাণ সাধিত করতে পারে না, যেই সংবিধান মজলুম জনতার পাশে থাকে না, যেই সংবিধান নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকে না, ওই সংবিধান মানি না। ওই সংবিধানের আমাদের কোনো প্রয়োজন নাই। এই সংবিধানের দোহাই দিয়ে এখনো যারা রাজনীতি করে যাচ্ছে, তারা নিজের পেট ভরা ছাড়া মানুষের চিন্তা কেউ করছে না। আগামী দিনের সংবিধান চান কার সংবিধান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দেয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে তোমরা কি মানুষের তৈরি করা, অন্যদের তৈরি করা জীবন ব্যবস্থা তালাশ করো নাকি? অথচ আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, বিশাল মেঘমালার দিকে তাকাও, চন্দ্র সূর্যের দিকে তাকাও, তারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তাওয়ান আও কারহান, তাদের মন চাক অথবা না চাক প্রত্যেকেই মাথা নত করেছে আল্লাহর আইনের সামনে। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠিত ওইখানেই বরকত আর রহমত প্রস্ফুটিত। সুবহানাল্লাহ পড়ে। গাছ লাগানোর পর আপনি কি আশা করেন? ফল। এই গাছটাকে সুস্থ এবং তরুতাজা রাখার জন্য আপনি আশা করেন এই গাছগুলোতে যেন সকালবেলার শিশির পরে সেই পরিবেশ তৈরি করেন, এই গাছগুলোতে যেন সূর্যের আলো লাগে সেই পরিবেশ তৈরি করেন। এই গাছগুলো সূর্যের আলো পেয়ে সারাদিনের ক্লান্ত গাছ বিকেলবেলা যখন যান, গিয়ে দেখেন যে গাছগুলো দুটি পাতা নরম তুলতুলে দুটো পাতা বেরিয়েছিল, সূর্যের আলোর কারণে তা নেতিয়ে পড়েছে, নুয়ে পড়েছে মাটির সাথে। আপনি দেখে হতবাক হলেন, গাছগুলো হয়তো আর বাঁচবে না। সকালবেলা যখন সেখানে গেলেন, গিয়ে দেখলেন কে যেন শিশির ফেলিয়ে কুয়াশা দিয়ে আল্লাহ পাক ওই গাছগুলোকে আবার তরুতাজা করেছেন। রাতের বেলায় আল্লাহ পাক বলেন যে আমি যদি এখন বৃষ্টি দেই তাহলে ফসল নষ্ট হয়ে যাবে। বৃষ্টিটাকে আল্লাহ পাক কুয়াশার আকার ধারণ করায়া মাটির উপরে ফেলে তোমার নুয়ে পড়া গাছগুলোকে আবার তরুতাজা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আশা করেন সূর্যের আলো, আশা করেন কুয়াশা, এগুলো দিয়ে যেন আমার গাছগুলো তরুতাজা থাকে, আপনি এই আশা করেন। আর মানুষের আইনের ক্ষেত্রে মাথা নত করে দিন। আল্লাহ পাক বলছেন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক পৃথিবীর সকল সৃষ্টি আইন মানে কার? এখন গাছগুলো যদি বিদ্রোহ করে, আল্লাহর আইন না মানে, সূর্য যদি বলে আমি আর আলো দেব না, মেঘগুলো যদি বলে আমি আর কুয়াশায় পরিণত হয়ে নুয়ে পড়া গাছগুলোর মাথার উপরে আর ঝরে পড়ব না, শিশির কণা হয়ে আর ঝরে পড়ব না, তাহলে আপনার নুয়ে পড়া গাছ আর কোনোদিন তরুতাজা হয়ে দাঁড়াবে না, আপনি গাছ থেকে ফলও পাবেন না। আল্লাহ পাকের জন্য বলেন তোমাদের কল্যাণে আমার আইনটাকে তাদের উপরে প্রতিষ্ঠিত করে দিয়েছি, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। তারা যখন আমার আইনের সামনে মাথা নত করেছে, যেখানে আল্লাহর আইন বলবৎ আছে ওই জায়গায় আল্লাহ রব্বুল আলামিনের কুদরত আর বরকত ভরে গেছে। সুবহানাল্লাহ। এখন তোমার পছন্দ হচ্ছে না আল্লাহর আইন, এখন তোমার পছন্দ হচ্ছে না কোরআনের সংবিধান, ইচ্ছাই হোক পছন্দ হোক আর না হোক আল্লাহর আইনের সামনে মাথা নত করো। বাংলাদেশের ভিতরে আল্লাহ পাক বরকত আর রহমত দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিবেন। যেখানে আল্লাহর আইন রয়েছে সেখানেই আল্লাহ রব্বুল আলামিন তার কুদরত রহমত আর বরকত দিয়ে কানায় কানায় পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইরা, লক্ষ্য করেন পৃথিবীর সকল সৃষ্টি কথা মানে, আইন মানে কারটা? আল্লাহ। সমুদ্রের মাঝে নদীর পানি আল্লাহ পাক এই যে নদীর পানি প্রবাহিত করেন, নদীতে পানি আসে, এ পানি হুকুম মানে কার? গাছে ফুল ফোটে কার হুকুমে? ফল আসে কার হুকুমে? আল্লাহর হুকুমে। পৃথিবীর সমস্ত আশ্চর্য আশ্চর্য জিনিসগুলো যেই বইতে লেখা হয় ওই বইয়ের নাম কি? পৃথিবীর আশ্চর্য আশ্চর্য জিনিসগুলো, রেকর্ডগুলো যেই বইতে রেকর্ড করা হয় ওই বইয়ের নাম হলো গিনেস বুক। নাম কি? গিনেস বুক। এই গিনেস বুকে একটি কথা উল্লেখ করা হয়েছে, সেটা হলো এই
যে আটলান্টিক মহাসমুদ্রের ভিতরে বিশাল একটা এরিয়া, 400 মাইল লম্বা, 250 মাইল চওড়া। এই বিশাল একটা এরিয়ার ভিতরে সমুদ্রের পানি মিষ্টি না লবণাক্ত? বলেন, সমুদ্রে গেছেন না কক্সবাজার? সমুদ্রের পানি মিষ্টি না লবণাক্ত পানি? লবণাক্ত পানি। এই বিশাল সমুদ্রের লবণাক্ত পানির ভিতরে এই বড় একটা এরিয়া জুড়ে আল্লাহ পাক আর একটা নদী সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আটলান্টিক মহাসমুদ্রের ভিতরে এই বিশাল এরিয়া জুড়ে মিষ্টি পানির ব্যবস্থা করেছেন। লবণাক্ত পানির মাঝখানে 250 মাইল চওড়া, 400 মাইল লম্বা করে একটা বিরাট বড় এলাকাকে আল্লাহ পাক এই লবণাক্ত পানির মধ্যে ওই পানিটাকে সম্পূর্ণ লবণমুক্ত আর মিষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই পানি, লবণাক্ত পানি মিষ্টি পানির এরিয়াকে ক্রস করে মিষ্টি পানিটাকে নষ্ট করে দিতে পারে না। আবার মিষ্টি পানি লবণাক্ত পানির এরিয়াকে ক্রস করে লবণাক্ত পানির ভিতরে প্লাবিত হয়ে যেতে পারে না। এরা হুকুম মানে কার? আল্লাহর। নাবিক এরা যেন পানির পিপাসায় মরে না যায়। অধিকাংশ নাবিকেরা আটলান্টিক সমুদ্র যাত্রা যারা করেন তারা ওই নদীর পাশ দিয়ে গিয়ে পানি উঠায়া এরপরে পান করে জীবন বাঁচায়। সুবহানাল্লাহ। কে করেন এটা? কে করেন? আল্লাহ পাক করেন। এটা মানুষের জন্য কত বড় কল্যাণকর। পানির মধ্যে থেকে পানির পিপাসায় মারা যায় মিষ্টি পানি না থাকার কারণে। আল্লাহ পাক সে ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যেটা বলছিলাম যে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, পৃথিবীর পানির যে সীমানা মানুষ চোখে দেখতে পায় না, আল্লাহ পাক বলেন এমন এক আদেশের পর্দা সেখানে দেওয়া আছে, এইটা আরেকটাকে ক্রস করে যেতে পারে না। বাধা দেন কে? আল্লাহ। এটা মানুষের কল্যাণ যেমন সাধিত করে, আল্লাহর আইনের সামনে যদি মাথা নত করো সেভাবে আল্লাহ পাক কল্যাণ সাধিত করবেন পৃথিবীর মানুষের। সুবহানাল্লাহ। সেটা মুসলিম হোক আর অমুসলিম হোক, মুসলিম হোক আর অমুসলিম হোক, কল্যাণ তাদের আসবেই আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে। সম্মানিত ভাইরা, তারপরে সহজ দাবি হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি কার? আইন চলবে কার? না, সৃষ্টি আল্লাহর, আইন চলবে মানুষের বানানো। মেলে? এটি হয়? আপনার বাড়িতে আমার আইন চলবে? আপনার স্ত্রী আমার হুকুম মানবে? বরং আমি হুকুম করলে বলবে বেটা আমার বাড়ি থেকে বাইর হও, ঠিক কি না? এখন আপনার স্ত্রী আমার আইন মানবে না, আপনিও মানতে দিবেন না। আপনার স্ত্রী যদি আমার আইন মানে তাহলে আপনি বলবেন খাবা আমার, থাকবা আমার বাড়িতে, আইন মানবার, হুকুম মানবা আর একজনের, যা আমার বাড়ি থেকে বের হয়ে যা, ঠিক কি না? জমিন কার? অক্সিজেন কার? আকাশ কার? বৃষ্টির পানি ফোটা কার? আল্লাহর। নিয়ামত গুলো কার? আল্লাহর। আল্লাহর জমিন, আল্লাহর পানি, আল্লাহর আকাশ, আল্লাহর বৃষ্টি, আল্লাহর হায়াত, আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া নাক, আল্লাহর দেওয়া বিশাল বড় দেহ, সমস্ত কিছু। ঘুম কে দিয়েছেন? আল্লাহ। পাগল কে বানান? সুস্থতা কে দান করেন? আল্লাহ পাক দান করেন। এত কিছু আল্লাহর, আর আইন মানবা আর একজনার। এইটা যেই লোক মানে তার মতো বোকা আর পাগল এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। সৃষ্টিকার, আইন চলবে কার? আল্লাহ পাক বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইনের সমস্ত ক্ষমতা আছে কেবলমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নবী যখন মদিনাতুল মুনাওয়ারায়
মসজিদুন নববীর ভিতরে বসে একটার পর একটা আইন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমার ভিতরে কোট করেছেন, ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটার পর একটা আইন যখন বর্ণনা করছেন, তখন কিছু লোকেরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আইনগুলো বলছেন ওই আইনের ভিতরে আমাদের বলার কোনো কিছু আছে নাকি? আমাদের কিছু বলার কোনো সুযোগ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী অগ্নিশর্মা হয়ে চক্ষুদয় লাল করে তাদের দিকে তাকিয়ে বললেন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। খবরদার আরেকটিও কথা উচ্চারণ করবে না। যা আইন বলছি তা আল্লাহ প্রদত্ত, এখানে তোমার আর আমার বলার কিচ্ছু না। আল্লাহু আকবার। আইন কার? আল্লাহর। এখানে তোমার আর আমার বলার কিচ্ছু না। এটা হচ্ছে কোরআনের আয়াত। এই আয়াতের উপরে ভিত্তি করে খুব সহজেই এই ফতোয়া দেওয়াই যায়। বাংলাদেশের মানুষের জন্য যারা নিজেরা বসে আইন বানিয়েছে, একটারও ঈমান নাই। কোরআনের কয়টা আয়াতের বিরোধিতা করলে ঈমান থাকে না? কয়টা? আপনারা লেখাপড়া জানার দরকার নাই। এখন বলেন, কোরআনের যতগুলি কথা আছে সবগুলি কার? এখন এই কথার ভিতরে ৬,৬০০ আয়াত কতটা? ৬,৬৬৬টি আয়াতের মধ্যে কয়টা আয়াতের বিরোধিতা করলে ঈমান থাকে না? হ্যাঁ, একটা আয়াতেরও বিরোধিতা যদি কেউ করে অথবা বিপক্ষে যদি কেউ যায়, তাহলে তার ঈমান থাকে না। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আইন বলছেন একটার পর একটা, ইয়াকুলুনা হাল্লানা মিন আমরি মিন শাই, তারা বলছে আমরা কি এই আইনের ব্যাপারে কিছু বলতে পারি, কিছু পরামর্শ দিতে পারি? আল্লাহ পাকের নবী বলছেন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আল্লাহর দেওয়া আইনের ভিতরে তোমার আর আমার বলার কিচ্ছু নাই। আইন কার? এবং আইন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন প্রণয়নের ক্ষমতা কেবলমাত্র কার? এই আয়াতকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া বাংলাদেশের মানুষের জন্য যারা সংবিধান রচনা করেছে তাদের ঈমান বলতে কিচ্ছু নাই। ও অবস্থায় যদি তার মারা যায়, কিয়ামতের ময়দানে কাফের অবস্থায় কাফেরদের কাতারে দাঁড়ানো লাগবে। আর এই আইনের সাপোর্ট যারা করে তারাও ঈমান কতটুকু আছে একটু ভাববার বিষয়। আবু জেহেলের আইন সাপোর্ট করেন? সম্মতি দেবেন? ইবলিস যদি বলে যে আমি আইন বানালাম, সম্মতি দেবেন? কিন্তু যে ব্যক্তি আল্লাহর আইনের বিরোধিতা করে আইন বানায়া আপনার মাথার উপরে চাপিয়ে দিল, আপনি কি বুদ্ধিমান? আপনি কত বুদ্ধিমান যা আপনি সে আইনের প্রতি শ্রদ্ধাশীল হন এবং জনগণকে ও আইন মানতে বাধ্য করেন। এর চাইতে আহাম্মকি আর বোকামি আর কি হতে পারে? যেখানে আপনার বাড়ির চাকর আমার কথা মানবে না। মানবে? মানবে না। চাকর বলবে আপনি কি? আমার মালিক যদি আমাকে বলে তাহলে আমি সেই কথা মানব, আপনার কথা কেন মানব? সম্মানিত ভাইরা, সুতরাং শান্তি আর নিরাপত্তার জন্য কার আইন দরকার? আল্লাহর আইন দরকার। আগামী দিনে আল্লাহর আইনটাকে আরেকটু আপনাদের কসরত, আপনাদের চেষ্টা, ইমানদার মুত্তাকি পরহেজগার মুমিন মুসলিম বান্দাদের আরেকটু চেষ্টা থাকলেই আল্লাহর আইন বাস্তবায়িত হবে। মনে রাখবেন, আল্লাহর আইন বাস্তবায়নের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে তারা অবশ্যই জাতির শ্রেষ্ঠ মুনাফিকের তালিকায় নাম লেখাবে। দলমত নির্বিশেষে ভুল ভ্রান্তি সব কিছু, সমস্ত দুঃখ যাতনাকে ভুলে গিয়ে আমরা চেষ্টা করব আগামী দিনে যেন কার আইন পাশ হয়? আল্লাহর আইন পাশ হয়। খেয়াল করুন, চুরি করলে হাত কেটে দাও, কার বিধান? মদ পান করলে 80টা বেত মারো, কার বিধান?
কয়টা? 80টা বেত্রাঘাত করো। এখন শরীয়তের এই বিধান যদি চালু হয় আপনাদের অসুবিধা আছে? যারা মদ পান করেন তাদের অসুবিধা আছে। এখন বলেন, আরেকটি লক্ষ্য করেন, এই উত্তর গাজীরচট এরিয়ার ভিতরে কোনো গরিব লোকের ছেলে যদি হঠাৎ করে মদ পান করে প্রকাশ্যে, তাহলে তাকে রাখবে না পুলিশে ধরে নিয়ে যাবে? আমার কথা শুনতেছেন? রাখবে না পুলিশে ধরে নিয়ে যাবে? যদি কেউ প্রকাশ্যে গাঞ্জা সেবন করে তাহলে কি করবে? ধরে নিয়ে যাবে। আর এমপি মন্ত্রী মিনিস্টারদের ছেলেরা যখন ক্লাবে বসে মদ পান করে তখন পুলিশেরা সেলুট দেয়। কি দেয়? সেলুট দেয়। সেলুট দেয়, তাদেরকে পাকড়াও করে না, ধরে না। সম্মানিত ভাইরা, একজন গরিব মানুষের ছেলে যদি মদ পান করে তাকে ধরে নিয়ে যাওয়া হয়, আর একজন বড় লোকের ছেলেও যদি মদ পান করে তাকেও ধরে নিয়ে যাওয়া হবে। এটাই হলো ইনসাফ। সমাজ থেকে যদি দুর্নীতি আর চুরিচামারি বন্ধ করতে চান, এই ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে। এজন্য সবার আগে বাধা দেয় রাষ্ট্রশক্তি, 2 নম্বরে বাধা দেয় ধনাঢ্য ব্যক্তি। ওরা জানে যে গরিবের ছেলে যদি ধরে নিয়ে যায়, আমার ছেলেও যদি ওই কাতারে ধরে নিয়ে যায়, তাহলে আমার মান থাকলো কোথায়? এই জন্য ইসলাম আসুক, কিছু বড় লোক পৃথিবীতে ইসলাম আসুক এটা চায় না। এজন্য ইসলামটাকে আর একটু এগিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিন যেন কোরআনের সংবিধান হয়েছে, আগামীর সূর্য যেন কোরআনের সূর্য হয়েছে, এটা যেন আমাদের জীবদ্দশায় অন্তত দেখার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমাদের ভুলের কারণে আমাদের উপরে গোসা হয়ে মুখ ফিরিয়ে না নেন। আল্লাহ তাআলা যেন আগামী দিনে কোরআনের রাজ কায়েম হয়ে গেছে এটা দেখার তৌফিক দান করেন। আমরা সকলে বলছি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।